নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? আবারও এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবারও অনেক উপভোক্তা জানাচ্ছে কিভাবে আবেদন করবেন। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে এখন পর্যন্ত না আবেদন করে থাকেন, কিভাবে আবেদন করবেন, এই কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে অলরেডি, দ্বিতীয় কিস্তির টাকা কবে আসতে চলেছে, আর আপনি যে নতুনভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার আগে আপনাকে কি কি কাগজপত্র থেকে রেডি করবেন। অর্থাৎ এখন আপনি যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করবেন ভাবছেন, অনেকে জানিয়েছে যে দাদা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা কৃষক বন্ধু প্রকল্পের এই প্রকল্পে অর্থাৎ কৃষকরা এই প্রকল্পে কত টাকা অনুদান পায়, এই প্রকল্পের জন্য কৃষকদের নিজস্ব জমি থাকা দরকার কতটা আপনি যদি আবেদন করতে চান, আর কিভাবে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করবেন। অর্থাৎ আপনি যদি নতুন করে আনতে চান, তাছাড়া পুরাতন উপভোক্তাদের দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সমস্ত কিছু ডিটেলস আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকারে আসবে। আর আপনাদের কাছে তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম অর্থাৎ প্রকল্পের বর্তমান স্ট্যাটাস যেটা 2024 চলছে, এই সক্রিয় আছে অর্থাৎ চালু আছে এই প্রকল্পে। কারা কারা আবেদন করতে পারবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি। কৃষক সম্প্রদায় এই প্রকল্পে শুধুমাত্র আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের যেটা আপনাদের বয়স সীমা কত হতে হবে, 18 থেকে 60 বছর হলে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। কি কি সুবিধা পাবেন? 1 একরের কম বা তারও বেশি জমি থাকলেও আবেদন করতে পারবেন, যেটা বার্ষিক 1 একরের কম থাকলে 4000 টাকা পাবেন, আর 1 একরেও তার বেশি অধিকে চাষযোগ্য জমি থাকলে যেটা আপনারা ভাতা হিসাবে 10,000 টাকা করে পেয়ে যাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। আপনার থেকে যেমনটা জানিয়েছিলাম, কৃষক বন্ধু আবেদন কিভাবে করবেন এই 2024 সালে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য, এটা অগ্রিম আবেদনকারীদের কৃষকদের সমস্ত কিছু নথির সঙ্গে নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে বা গিয়ে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। যেটা এখন আপনারা বর্তমানে এই কৃষক বন্ধু যদি আবেদন করেন, কৃষি অফিসে যাবেন বা বিডিও অফিসে যেয়ে নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন। সঙ্গে কি কি নথি নিয়ে যেতে হবে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো। চলুন দেখা যাক। যে সকল প্রার্থী কৃষক বন্ধু প্রকল্পের আবেদন অর্থাৎ আবেদনের জন্য নিম্নলিখিত আপনাদের ডকুমেন্টসগুলি আবেদন সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই। চাষের জমি পর্চা বা নথি বা দলিল, প্রার্থীদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, প্রার্থীদের নাগরিকত্ব প্রমাণ যেটা আপনাদের ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, প্রার্থীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি চাই, প্রার্থীদের যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে অবশ্যই সংযুক্ত করা থাকতে হবে, প্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি চাই 2 কপি, অর্থাৎ প্রার্থীদের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ প্রমাণ, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। যখন আপনারা আবেদন করবেন কৃষি অফিস বা ব্লক অফিসে, আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের কৃষকদের মোট 2টি মরশুমের অর্থাৎ প্রদান করা হয়, অর্থাৎ রবি মরশুম ও খারিফ মরশুম, এই 2 মরশুমের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয় ডিসেম্বরে, অর্থাৎ তবে এবছর নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হবে ব্লক অফিস সূত্রে মারফত জানা গেছে, যেটা আপনাদের এই রবি মরশুমের টাকা। অলরেডি খারিফ মরশুমের টাকা আপনাদের দেওয়া হয়ে গিয়েছে, যেটা কৃষক বন্ধু প্রকল্পের, অর্থাৎ কৃষকরাই এই প্রকল্পে কত টাকা করে অনুদান পাওয়া যাবেন। কৃষকরা বাৎসরিক যেটা সর্বোচ্চ 10,000 টাকা অনুদান পাওয়া যাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ এই প্রকল্পের জন্য কৃষকরা নিজস্ব জমি থাকা দরকার কতটা, যদি নতুন করে আবেদন করতে চায় অবশ্যই কমপক্ষে 1 একরও কম হলেও হবে বা 1 একরের বেশি হলেও চলবে। কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন? এই প্রকল্পের আবেদনের জন্য নিকটবর্তী কৃষি অফিস যোগাযোগ করুন, তাছাড়া আপনি আপনার এলাকাতে যেখানে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন, তাছাড়া আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন নাম নথিভুক্ত করতে পারবেন।